বস বাংলাদেশের সঙ্গে 6 উইকেটে ম্যাচ জেতার পরেও গৌতম গম্ভীর এমন কিছু ভয়ঙ্কর প্লেয়ারকে টিমে নিতে যাচ্ছেন যারা পাকিস্তানের ধুতি খুলে দিতে পারবে। বাংলাদেশের বিরুদ্ধে যারা খারাপ খেলেছিল ও যাদের ফর্ম একদমই খারাপ ছিল তাদেরকে টিমে একদমই রাখতে চাইছে না গৌতম গম্ভীর। কারণ গৌতম গম্ভীর চাইছে যে পরপর সবগুলি ম্যাচ জিততে। যে সকল খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে ফাটাফাটি ম্যাচ খেলতে পারবে কেবলমাত্র তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে। আজকে আমরা দেখব যে গৌতম গম্ভীর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কোন কোন খেলোয়াড়কে সুযোগ করে দিচ্ছে ও ভারত পাকিস্তানের ম্যাচে সবকিছু বিষয়ই দেখতে পারবো এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর বস চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বস আমরা প্রথম ম্যাচে অর্থাৎ ভারত বাংলাদেশ ম্যাচে ভারতের ফাটাফাটি জিত দেখেছি। ওই ম্যাচে নায়ক ছিল শুভমন গিল। গিল অসাধারণ ব্যাটিং করে টিম ইন্ডিয়াকে জেতায়। কিন্তু পরের ম্যাচ ভারতের জন্য অনেক কঠিন হতে পারে, কারণ 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচ আছে। এই ম্যাচটির জন্য প্রত্যেকটা মানুষই অপেক্ষা করে থাকে। এই ম্যাচটি খেলা হবে দুবাইয়ে। বলা যেতে পারে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ এটি। কারণ বস এটা শুধু একটা ক্রিকেট নয়, এটা আত্মসম্মানের ম্যাচ। তাই পুরো দেশ চায় ভারত হেরে গেলেও প্রবলেম নেই, কিন্তু যেন পাকিস্তানের সাথে না হারে। এই ম্যাচটি ভারতের সময় অনুযায়ী 2:30 মিনিটে চালু হবে জিও হটস্টারে। হয়তো তোমাদের সকলের মনে আছে এর আগের বার পাকিস্তান দুবাই এসেছিল এবং ভারতকে 10 উইকেটে হারিয়ে দেয়। সেই বদলায় এবার নিতে চলেছে ভারতীয় দল। তাই গৌতম গম্ভীর ভারতের সবচেয়ে ভয়ঙ্কর কিছু খেলোয়াড়কে এই দলে রাখছে। তো চলুন দেখি কোন খেলোয়াড়গুলো এই দলে থাকবে। তো প্রথমে আমরা ওপেনিং হিসেবে দেখতে পাবো অধিনায়ককে, অর্থাৎ রোহিত শর্মাকে। কারণ রোহিত শর্মা বাংলাদেশের বিরুদ্ধে ফাটাফাটি ব্যাটিং করে। আর অন্যদিকে থাকবে ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল। বাংলাদেশের বিরুদ্ধে শুভমন গিল অসাধারণ ব্যাটিং করেছিল, সেঞ্চুরিও করেছিল। তাই এখানে কোনো সন্দেহ নয় যে রোহিতের সঙ্গে শুভমন গিল থাকবে। নম্বর 3-এ গম্ভীর রেখেছেন বিরাট কোহলিকে। যদিও বিরাট তার নিজের ফর্মে নেই, কিন্তু গম্ভীর এটা ভালো করেই জানে যে বিরাট কোহলি কত বড় মাপের একজন খেলোয়াড়। আর পাকিস্তানের বিরুদ্ধে সবথেকে ভালো খেলা খেলে কিন্তু বিরাট কোহলি। তাই নাম্বার 3-এ রাখা হয়েছে বিরাট কোহলিকে। নম্বর 4-এ রাখা হয়েছে সুরেশ আইয়ারকে। কারণ আমরা সবাই জানি যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে সুরেশ কী পারফরমেন্স করেছিল। তাই সুরেশ আইয়ার এমন একজন খেলোয়াড় যে কিনা দলের খারাপ সময়েও দুর্দান্ত পারফরমেন্স করতে পারে। নম্বর 5-এ রাখা হয়েছে কেএল রাহুলকে। রাহুল যথেষ্ট সিনিয়র খেলোয়াড়, তাই রাহুল জানে যে কিভাবে আইসিসি টুর্নামেন্টে রান করতে হয়। এছাড়াও উইকেট কিপারও করবে। আগের ম্যাচেও 6 মেরে কিন্তু ভারতকে জেতায় এই রাহুল। নম্বর 6-এ রাখা হয়েছে ভারতের সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে। ম্যাচের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ই হার্দিক পান্ডিয়া ব্যাটে ও বলে কার্যকারী হতে পারে। সব টিমই চায় যেন তাদের টিমে এইরকম একটি অলরাউন্ডার থাকে। আর পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পান্ডিয়ার রেকর্ড কিন্তু অনেক ভালো। গম্ভীর সাথে রেখেছে রবীন্দ্র জাদেজাকে। দলে প্রয়োজনে ফিনিশারে কাজে লাগবে। এছাড়াও স্পিনারের ভূমিকা পালন করবে। গম্ভীর 8-এ রেখেছে আকসার প্যাটেলকে। কারণ অনেকদিন থেকেই যথেষ্ট ফর্মে রয়েছে। এছাড়া আকসার প্যাটেলের বিশ্বকাপ জেতানোর মতো অভিজ্ঞতাও রয়েছে। নম্বর 9-এ ভারতীয় স্পিনার কুলদীপ যাদবকে রাখা হয়েছে। কুলদীপ খেলার মধ্যে যে কোনো সময় উইকেট নিয়ে খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই কুলদীপ যাদবকে নম্বর 9-এ রেখেছেন গম্ভীর। নম্বর 10-এ রেখেছে গম্ভীর আইসিসির সেরা বোলারকে, অর্থাৎ মোহাম্মদ শামিকে। এর আগের ম্যাচেও মোহাম্মদ শামি 5-5টি উইকেট তুলে নেয় এবং ভারতকে জিতিয়ে দেয়। নম্বর 11-তে থাকবে আর্শদীপ সিং। হর্ষিত রানাকে দলের বাইরে রাখা হয়েছে। আর পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হবে আর্শদীপ সিংকে। কারণ বাঁ হাতি ও ডান হাতি কম্বিনেশন অনেকটাই চাপে ফেলতে পারে পাকিস্তানি ব্যাটারদের। তো বস গম্ভীর তার প্লেইং 11 ঘোষণা করেছে। তো তোমাদের কথা মতো এই টিমে কাকে খেলানো উচিত এবং কাকে বাইরে রাখা উচিত অবশ্যই কমেন্টে জানাবে।